ছয়নীচর দক্ষিণ হাতভাঙা এলাকায় অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। বর্ষা পড়তেই আগের দিনের মতো মাঠমুখী হচ্ছেন না বর্তমান জেনারেশন। দিনে দিনে আসক্ত হয়ে পড়ছে মোবাইলে। বর্তমান জেনারেশনের কথা মাথায় রেখে ছয়নী দক্ষিণ হাতভাঙা ১০৫ নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। এদিনের এই ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে ছিল ৭,০০০ টাকা সাথে সুদৃশ্য ট্রফি। দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল ৫,০০০ টাকা সাথে সুদৃশ্য ট্রফি এবং ম্যান অব দ্য ম্যাচদের জন্য ছিল বিশেষ উপহার। এদিনের এই খেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আসুন আমরা শুনে নেব আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে কি জানিয়েছেন উদ্যোক্তারা। এটা একটা উৎসব আমাদের গ্রামে, খুশির বিষয়। এটা উৎসব প্রতি বছরে নিয়ে তো এটা হয়, এবছরও আমরা দিয়েছি। গ্রামের একটা উৎসব আনন্দ আমরা ফিরে পাই এই খেলার মাধ্যম দিয়ে। ওই জন্য প্রতি বছরে নিয়ে তো এবছরও আমরা এই খেলাটা দিচ্ছি এবং আগামীতেও দিই। একদম যেভাবে এখনকার ছেলেরা বলো, ইয়াং জেনারেশন, যেভাবে ওরা অন্য দিকে ওদের টান, মোবাইল বলো, নেটের মাধ্যমে বলো, সেই দিক থেকে একটু খেলাধুলোয় যদি তাদেরকে ফেরাতে পারি তাহলে আমরা মনে করি এটা আরো আমাদের সৌন্দর্য একটা ফিরে আসবে, একটা ভালো সিচুয়েশন ফিরে আসবে। আগামী দিনে আমরা দেখব মানুষের যতটা পারি এই খেলাধুলার সঙ্গে মিল মহব্বতটা একটু বাড়ানোর, সব মানুষ যেন এই খেলাধুলার সঙ্গে থাকতে পারে, এটাই এই চিন্তা ভাবনা আমাদের থাকবে। পুরস্কার আমাদের প্রথম পুরস্কার আছে ৭,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫,০০০ টাকা এবং অনেক গিফট আছে, ট্রফি আছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সবটাই আছে। মোহাম্মদ শহীদ মল্লিক। বিষয়টা হলো আগেকার দিনের আমরা যে খেলাগুলো দেখেছি, পূর্বপুরুষেরা তারা ফুটবল পায়ে খেলেছে। এখনকার দিনের সেই খেলাগুলো আরো উন্নত করার জন্যে দেখা গেল অনেক সময় কিছু ছেলেরা তারা ইচ্ছা করে হয়তো আঘাত করতে পারে, বা এরকম একটা চিন্তা ভাবনা হয়তো অনেকের মধ্যে এসেছে। সেই চিন্তা ভাবনা থেকে তারা একটা উন্নততর চিন্তা ভাবনার দিকে তারা, যারা অভিজ্ঞ ব্যক্তি যারা ছিলেন তারা চিন্তা ভাবনা করেছেন সেই দিকে আগানোর জন্য হ্যান্ড ফুটবলটা চালু করেছে। সেটা একটা ভালো দিক এবং এলাকার জনগণ এবং সাধারণ মানুষ যারা এই খেলার, বিশেষ করে ফুটবল খেলা নয়, বিভিন্ন খেলার যারা ভক্তি করে তারা এই খেলাটাকেও বেছে নিয়েছে এবং সেটা সামনের দিকে এগিয়ে এসেছে এবং সেটাও চলছে। বর্তমান প্রজন্ম ধীরে ধীরে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, মাঠমুখী হচ্ছে না। ইন্টারনেট যে ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি আমাদের এলাকার জনসাধারণ যারা রয়েছে, শিক্ষিত ব্যক্তি যারা রয়েছে তাদের মাধ্যমে সেই প্রচারটা, আপনাদের মাধ্যমেও আমরা সেই প্রচারটা করতে চাই এবং আমরা পঞ্চায়েতগতভাবে এবং বিডিও অফিস এবং তথা সরকারি বিভিন্ন মাধ্যম থেকেও আমরা সেভাবে প্রচার চালাচ্ছি, যাতে করে এই দিকটা, এই খারাপ দিকটা, মোবাইলের যে খারাপ দিকটা রয়েছে সেদিকে সাধারণ ছেলেরা যারা যুবক বিশেষ করে তারা যাতে না যায়, তারা মাঠমুখী হয়। এবং সব থেকে বড় কথা, আমরা চেষ্টা করেছি যে শুধু খেলাধুলো নয়, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাও একটা দিক, যেটাতে আমরা